তো কাল সকাল থেকে চারিদিকে গোটা ফেসবুকে আপনারা যদি তাকিয়ে দেখেন, একটাই পোস্ট ঘুরে বেরিয়েছে, সেটা হচ্ছে যে জিৎ বিজেপি জয়েন করেছেন, এরকম টাইপের একটা পোস্ট। এবং এতদিন আর কি তিনি চুপচাপ থাকতেন, তিনি বলতেন যে পলিটিক্সে তিনি যুক্ত হন না, এই যে, বাট অ্যাকচুয়ালি এখন তার রং বেরিয়ে আসছে, তিনিও রাজনীতির রং নিজের গায়ে মাখছেন। তিনি আর কি এই যে সিএমের আর কি শপথ গ্রহণের যে ব্যাপারটা ছিল, সেটা যেহেতু অ্যাটেন্ড করেছিলেন সেই ইভেন্টটা, তো তাই জন্য তার গায়ে আর কি এই ধরনের অনেকেই অ্যাটেন্ড করেছেন। মানে আপনারা যদি দেখেন, প্রসেনজিৎ চ্যাটার্জি ছিলেন, যিশু সেনগুপ্ত ছিলেন, আরও অনেকে গেছেন টলিউড থেকে। বাট সেখানে খালি জিতকেই বলা হচ্ছে, বিকজ জিৎ এর আগে কোনো আর কি ইভেন্টেই তাকে দেখতে পাওয়া যায়নি সচরাচর, তিনি এগুলোকে অ্যাভয়েডই করেন, একটা পলিটিক্যাল স্টান্স আর কি তিনি মেনটেন করেন, এবং সেটার জন্য কিন্তু তাকে পাবলিক ভালোবাসে। এই যে রিসেন্টলি দেখবেন, যখন এইসব লোকে পাল্টি টাল্টি খাচ্ছিল, ঠিক আছে, বিভিন্ন রকমের কথাবার্তা বলছিল, বা যখন এই আর কি ইলেকশনের রেজাল্ট বেরোলো, তো তখন সবাইকে নিয়ে কথাবার্তা হচ্ছে যে সবাই পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিয়েছে ইত্যাদি। বাট সবাই একটা কথাই বলছে যে জিৎ কোনোদিনও কোনো রকম সাইড নেয়নি। এবং ইভেন আপনারা দেখবেন, এটা বহুদিন আগেও এরকম মানে পোস্ট আপনারা দেখতে পাবেন যে জিৎ এবং বুম্বাদা এরা কোনোদিনও কোনো পলিটিক্যাল সাইড নেয়নি, তারা আর কি চিরকাল নিউট্রাল থেকেছেন আর কি। তো সেই জিনিসপত্র মানে পাবলিক সেই কারণে প্রচুর তাদেরকে ভালোবাসা দিয়েছে। বাট তো এরকম আর কি পোস্ট কালকে প্রচুর দেখতে পাওয়া গেছে আর কি। এবং স্পেশালি আপনারা বুঝতেই পারছেন, কিছু ফ্যান ক্লাবদের দ্বারা টার্গেট করা হয়েছে যে না, এতদিন এই এক রকমের কথা বলতো, এখন অন্য রকমের কথা বলতো। এবার আমার কথা হচ্ছে, মানে ভাই একটা ইভেন্টে গেলে, আমি দুদিন আগে আমি মানে সেম কথাটা দেবদাকে নিয়েও বলছিলাম, যে তাকে আপনারা যে ট্রোলিং করছেন, ঠিক আছে, সেটা কি জাস্টিফাইড? আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আমি সেম কথাটা এখানেও বলছি, এই যে ট্রোলিংটা, এটা কি জাস্টিফাইড? একটা ইভেন্টে একটা লোক গেছে, অ্যাটেন্ড করেছে, তাকে ভিভিআইপি পাস দেওয়া হয়েছে, তাকে ইনভাইট করা হয়েছে সেই ইভেন্টটা অ্যাটেন্ড করবার জন্য, তাকে সঙ্গে সঙ্গে ট্রোল করতে হবে? মানে সঙ্গে সঙ্গে বলে দিতে হবে যে সে পার্টি জয়েন করবে, সে টিকিট পাচ্ছে, সে ইলেকশনে দাঁড়াবে। ভাই এত আর্লি প্রেডিকশন, মানে এ তো এআই এর বাবা, এআই এত তাড়াতাড়ি প্রেডিক্ট করতে পারে না। আরে ভাই একটা ইভেন্টে গেছে, এবং তিনি তো এটাও বলেছেন যে 2011 সালে যখন শপথ গ্রহণ হয়েছিল, মমতা ব্যানার্জি সরকার এসেছিল, সেই ইভেন্টেও গেছিলেন জিৎ। তিনি নিজেই একটা ইন্টারভিউতে বলেছেন। তো বলছে যে তিনি তাকে, দেখুন আপনি একটা স্টেটের মধ্যে আছেন, আপনি একটা পাবলিক ফিগার, এতদিন ধরে কাজ করছেন ফিল্ম লাইনে, আপনাকে লোকে ভালোবাসে, চেনে, তো স্বাভাবিক ব্যাপার যখন একটা এরকম বড় ইভেন্ট হবে, তো আপনাকে তো ইনভিটেশন পাঠাবেই পাঠাবে। তো এটা তো ভদ্রতার খাতিরে আপনি গেছেন অ্যাটেন্ড করতে। আপনাদের মনে নেই, মনে আছে নিশ্চয়ই 2012 সালে যখন কেকেআর জিতছে আইপিএল, তো তখন সেখানে একটা বড় করে সেই ইডেন গার্ডেন্সে ইভেন্ট হয়েছিল। তো সেখানে তো জিতছিলেন, তো সেখানে তো উনি উনি ইনভাইটেড ছিলেন, শাহরুখ খানের সাথে নাচছিলেন, এই করছিলেন, ওটাও তো স্টেট মানে করেছিল, মানে পুরো অর্গানাইজ করেছিল আর কি। তো সেই সব জিনিসপত্র তো হয়েছে আগেও। তো উনি মানে আপনি একদম পুরো রাজ্য সরকারের সাথে পুরো সব সম্পর্ক আপনি অ্যালুফ করে নিলেন, সব সম্পর্ক কেটে নিলেন, এটা তো হতে পারে না। এটা তো বোকা বোকা একটা জিনিস আর কি। আপনি স্টেটের মধ্যে আছেন, অথচ আপনি কিছুর সাথেই অ্যাসোসিয়েটেড নেই, এটা তো একটা বোকা বোকার জিনিস হয়ে গেল এই কথাগুলো। তো ওনাকে ইনভাইট করা হয়েছে, উনি গেছেন, অ্যাটেন্ড করেছেন। এবার সেখানে স্বাভাবিক ব্যাপার, মিডিয়া ছিল, তারা ভিডিও করেছে, ছবি পোস্ট হয়েছে, স্বাভাবিক ব্যাপার। তো এইটা নিয়ে সঙ্গে সঙ্গে সে টিকিট পেয়ে গেল, সে দাঁড়াচ্ছে, এবার সে আনফেয়ার অ্যাডভান্টেজ নেবে, মানে এর পলিটিক্সের আনফেয়ার অ্যাডভান্টেজ নেবে, এই করবে। ইজ ইট নট টু আর্লি টু জাজ? না আমরা এত কেন ভেবে ফেলছি, এত কেন, মানে এই হিংসাটা কিসের? এই প্রত্যেকটা লোকের মধ্যে যারা সোশ্যাল মিডিয়াতে বসে আছে, এত রাগ, এত হিংসা কিসের? এবং এইগুলো আপনারা যেখানে সঠিক জায়গায় মানে ব্যবহার করবার দরকার, এই ধরনের রাগ চ্যানেলাইজ করা উচিত, সেখানে আপনারা ব্যবহার করেন না। যত সফট টার্গেট, বাংলা সিনেমা হচ্ছে সফট টার্গেট। তাদের তাদের বাংলা সিনেমার প্রচুর দোষ আছে, ভুল ত্রুটি প্রচুর আছে, আমরা বহুবার ক্রিটিসাইজ করেছি। কিন্তু কোনো একটা সেলিব্রিটিকে ধরে নাও, তাকে সফট টার্গেট বানাও, সে কিছু করুক চাই না করুক, এবার তাকে নিয়ে সারা দিন ধরে একটা ফেক ন্যারেটিভ চালিয়ে যাও। কেন চালাচ্ছ ভাই? কি করেছে? একটা ইভেন্টে গেছে, ঠিক আছে, আর তার আগে সে কংগ্রাচুলেট করেছে, এই দুটো জিনিস করেছে। তার এখন আপনি, আর এই সরকার এলো একদিন হয়েছে, এর মধ্যে আপনারা এত জল্পনা কল্পনা করে ফেললেন। তার মানে জাস্ট ভাবুন, এর আগে কত মানে আনফেয়ার অ্যাডভান্টেজ নেওয়া হয়েছে পলিটিক্সের, যে সেটা পাবলিক জানে, মানে সেটা সবাই জেনে গেছে। এবং লোকে এখন ভাবছে যে কেউ একটা ইভেন্ট অ্যাটেন্ড করলে মানে সেও কালকে ওই সেম অ্যাডভান্টেজটা নেবে। আপনারা বুঝতে পারছেন তো যে কতটা নোংরামি হয়েছে, কোন পরিমাণে নোংরামি হয়েছে, যে লোকে এখন বিশ্বাস হয়ে গেছে যে ভাই এদের সাথে পাশাপাশি একটা দাঁড়িয়েছো মানেই এরকম কিছু একটা হয়ে যাবে আর কি, পলিটিশিয়ানদের পাশে দাঁড়িয়েছো মানে। তো এইটাই আর কি তার সারমর্ম দাঁড়াচ্ছে। এবার কথা হচ্ছে, এই যে পুরো আমি কোনো গভর্নমেন্টের সাথে কানেকশন রাখবো না, পুরো অ্যালুফ হয়ে যাবো, এটা কি পসিবল? আজকে এই যে আপনারাই বলছেন যে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে চেঞ্জেস আনতে হবে,
ওয়ার্কিং জিনিস আরও ফ্লেক্সিবিলিটি করতে হবে, আরও যাতে সিনেমা হতে পারে, এমপ্লয়মেন্ট রেট যাতে বাড়ে। তো এই যে জিনিসপত্রগুলো, এই চেঞ্জেসগুলো কোনো জায়গার গভর্নমেন্টের ইন্টারভেনশন ছাড়া হয়েছে? যখন বলিউডের কিছু ট্যাক্সের প্রবলেম হয়েছিল, অনেক আগেকার কথা, আপনারা দেখবেন এখনও ভিডিও আছে, তো বলিউড কি যায়নি গভর্নমেন্টের কাছে, ওখানকার যে স্টেট গভর্নমেন্টের কাছে? এত বড় ইন্ডাস্ট্রি যায়নি? চিরকাল গেছে। এই যে যখনই এই টিকিট প্রাইসের প্রবলেম হয় আর কি, গভর্নমেন্ট থেকে টিকিট প্রাইসিংয়ে একটা দেখবেন যে বড় ছবি আসবার সময় সাউথ ইন্ডিয়াতে মানে তেলেগু ইন্ডাস্ট্রিতে টিকিট প্রাইস হাইক নিয়ে একটা ব্যাপার থাকে, তো সেখানে তো গভর্নমেন্টের কাছে যেতে হয়। আপনারা কত ভিডিও পেয়ে যাবেন যে চিরঞ্জীবী বসে আছে গিয়ে কথা বলছে, নানি গেছে, যার যেরকম ছবি এসছে তারা গেছে কথা বলেছে। তো আপনি গভর্নমেন্ট মানে আপনি একটা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করবেন, আপনি গভর্নমেন্টের কোনো রকম সেখানে ইন্টারভেনশন করতে দেবেন না, গভর্নমেন্টের সাথে কোনো কানেকশন রাখবেন না, এটা হয় কোনো দিনও প্র্যাকটিক্যালি পসিবল? সব ইন্ডাস্ট্রি পুরো ইন্ডিয়াতে যত যত স্টেট আছে প্রত্যেকটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু লোকেদের কানেকশন আছে। এবার আপনাকে পলিটিক্সটাকে ঢুকিয়ে আপনি সেখানে যে গাজোয়ারিগুলো চলতো সেটা বন্ধ করুন আপনি, কিন্তু আপনার ওয়েলফেয়ারের জন্য লাগবে। আজকে যেটা আমরা বলছিলাম যে নন্দনের মতো হল চারিদিকে হোক, বুম্বাদা যে চেষ্টাটা করেছিলেন আর কি, ছোট ছোট হল, এবার এই গভর্নমেন্ট যে এসছে বা সেই যে জিনিসটা, সেই যে প্ল্যানিংটা, সেটা তো এই গভর্নমেন্টের কাছে দিতে হবে। তো তাহলে সেটা তো বুম্বাদাকে কানেকশন রাখতে হবে। ঠিক আছে, টলিউডে কিছু তো লোকজন যারা কাজ করতো তারা তো এই পার্টিতে রয়েছে, তো সেইখানে তো কানেকশনটা একটা রাখতেই হবে। তো আপনি একটা ইভেন্ট অ্যাটেন্ড করছেন, ইভেন্ট অ্যাটেন্ড করবেন না, কিছু করবেন না, অথচ চাইছেন যে ডেভেলপমেন্টও হোক, এটা একটা মানে এটা একটা কাল্পনিক জিনিসপত্র, এটা হয় না ওইভাবে। ঠিক আছে, একটা তো একটা সিস্টেম যেটা পুরো কোল্যাপস হয়ে গেছে, ভেঙে গেছে, বা সেটার একটা যে রিবিল্ড প্রসেসটা, সেখানে আপনি মানছি আমি যে পলিটিক্সকে এটা থেকে আলাদা রাখো, সেটা কোন জায়গায়, সেটা যেখানে ভুলভাল ইন্টারভেনশনটা ছিল সেখানে, বাট যেগুলো মানে প্রত্যেকটা ডিসিশনে এসে হস্তক্ষেপ করছে, কীভাবে শুটিং হবে, কীভাবে রিলিজ হবে, এই হবে, সেগুলোর থেকে আলাদা রাখো পলিটিক্সকে। কিন্তু একটা যে ওভারঅল ওয়েলফেয়ারের জন্য, যেটা স্টেটের ওয়েলফেয়ার হবে, সেটা মানে অটোমেটিক্যালি সিনেমাকে এফেক্ট করবে, তো সেটার মধ্যে এটাও পড়ছে, এটা ইটস আ পার্ট অফ ইট। সিনেমা তো স্টেটের বাইরে একটা সেপারেট জিনিস নয়, তো সেটার মধ্যে তো পড়ছে, তো তাই আপনাকে যোগাযোগ তো রাখতেই হবে, তো এই জিনিসটা তো করতেই হবে। যে যে প্রবলেমসগুলো আছে সেগুলো তো গভর্নমেন্টকে গিয়ে বলতে হবে, তো আপনাকে যোগসূত্র রাখতে হবে না, এটা বোকা বোকা কথা হয়ে গেল না? আরও সময় যেতে দিন, জিৎ যদি সত্যি টিকিট পেয়ে ইলেকশনে দাঁড়ান করেন, তো তখন আপনি ক্রিটিসাইজ করবেন না। আপনি এত আগে থেকে কেন ক্রিটিসাইজ করতে শুরু করছেন জাস্ট একটা ইভেন্ট অ্যাটেন্ড করেছে বলে? ঠিক আছে, মানে লোকের খেয়ে দিয়ে কোনো কাজ নেই। তা আমি যে বলছি মানে সব ফ্যান ক্লাবদেরকেই বলছি, এই হিংসাগুলো ছড়াবেন না। ঠিক আছে, দুদিন আগেও যেটা করছিলেন যে ট্রোলিং ভিডিও ম্যানিপুলেট করে ছড়াচ্ছিলেন, কোনো অন্য স্টারকে মেলাইন করছিলেন, সেটাও করবেন না। জিদ্দাকে যে মেলাইন করার যে ব্যাপারটা কালকে চললো সারাদিন ধরে, ফেক পোস্ট, ফেক ন্যারেটিভ, সেটাও করবেন না। ঠিক আছে, আমার এরা প্রত্যেকে আর্টিস্ট ভাই, প্রত্যেকে সিনেমা বানাচ্ছে, তারা চায় যে সিনেমা দিয়ে লোককে এন্টারটেন করবো, লোকে হলে এসে দেখবে, আনন্দ পাবে, দ্যাট ইজ দ্য পার্ট, মানে গোল। ফালতু জিনিসের জন্য গলাবাজি না করে, যেগুলো ম্যাল প্র্যাকটিসেস হতো বহু দিন ধরে হয়ে এসছে, যেটার জন্য বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে, যে কারণে হলস বন্ধ হয়ে গেছে, এই যে থিয়েটার সিঙ্গেল স্ক্রিনের অনেক আপনাদেরকে আমি আগে ভিডিও করে বলেছিলাম যে প্রচুর পারমিশন গভর্নমেন্ট থেকে দেয় না, সেই কারণে সিঙ্গেল স্ক্রিন হচ্ছে না। ঠিক আছে, বা যে মিনিপ্লেক্স যেগুলো আছে সেগুলো হচ্ছে না, সেই যে প্রবলেমসগুলো, যেগুলো অ্যাকচুয়াল প্রবলেমস, সেই প্রবলেমসগুলো সলভ হোক, সেটা নিয়ে লিখুন, সেটা নিয়ে ফেসবুকে লেখালেখি করুন। এই প্রত্যেকটা প্রবলেম নিয়ে আমরা বহু বছর ধরে এই চ্যানেলে বিভিন্ন ভিডিওর মাধ্যমে ডিসকাস করেছি, বিভিন্ন প্রবলেমস নিয়ে, সেগুলোকে নিয়ে কথা বলুন, সেগুলো নিয়ে ফেসবুকে লিখুন, কিন্তু এই আলতু ফালতু জিনিস নিয়ে লিখে কিছু হবে না। আপনি যদি সত্যি বাংলা সিনেমা ডেভেলপমেন্ট চান, এই যে ফেসেসরা আছে, যারা ফ্রন্ট রানার, যাদেরকে স্টেক হোল্ডার্স আমরা বলি, প্রাইমারি স্টেক হোল্ডার্স, তাদের প্রয়োজনীয়তা আছে, তাদের শুধু শুধু ইমেজ মেলাইন করে কোনো লাভ হবে না, তাদেরকে দরকার, তারাই কিন্তু ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কারণ উই ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ হিরো, অ্যান্ড একটা কোনো স্টার ছাড়া কোনো ইন্ডাস্ট্রি এগোতে পারে না, এটা ভুল ভাল কথাবার্তা। কোনো ইন্ডাস্ট্রি, পৃথিবীর কোনো ইন্ডাস্ট্রি স্টারডাম ছাড়া এগোয়নি। ফিল্ম ইন্ডাস্ট্রি এটাই আর কি, গ্ল্যামার, গ্লিটস অ্যান্ড গ্ল্যামার, একটা সার্টেন কাইন্ড অফ লাগে সেখানে। তো এইগুলো ছাড়ুন মাথা থেকে, ভুলভাল জিনিস নিয়ে লিখবেন না। যেগুলো ম্যাল প্র্যাকটিস হতো, যারা করতো তাদেরকে নিয়ে লিখুন, যারা পাল্টি খাচ্ছে সেগুলো নিয়ে লিখুন, সেগুলো নিয়ে বলুন, সেসব ঠিক আছে, কিন্তু আননেসেসারি হেট্রেট ছড়াবেন না, এইটুকুই রিকোয়েস্ট। এটাই বলার ছিল। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।